1 ঘন্টার ভিতরে স্বামীর লাশ পাবি এখানে। তারপরে নিয়ে আসে আমি বাড়ি যাই সজলে পাই করছি দিয়ে আমার আফগানছে আফগান তারপরে মনে করেন আমার ওই পাঞ্জাবি ছিঁড়া গালের ভিতরে ঢুকে কষ্ট দিয়ে মনে করেন আমার ভিতরে আমার বড় বাবা দেশের মানছি। নাম কি? স্বামীর নাম মোকলেস মেম্বার। আপনার নাম কি? আমার নাম মুন্নি। কি ঘটনা ঘটছে বলেন তো? আমরা বোনের বাড়ি বেড়াইতে গেছিলাম। কোন জায়গায় বোনের বাড়ি? বোনের বাড়ি কালকিনি। বুরগাটা। বুরগাটা। হ্যাঁ, কখন গেছিলেন? আমি আগের দিন গেছিলাম, উনি আমার আনতে গেছে। আজকে আনতে গেলে কি হয়েছে? আনতে গেছে পরে মনে হয় তোকে ফোনে জানছে নাকি জানি না, একটা মাইকু গাড়ি মানে ওনারে আমরা যাইতেছি অটোতে, একটা মোটরসাইকেল আইসা। মোটরসাইকেলে কে ছিল? মোটরসাইকেলে ছিল সজল অ্যাডভোকেট। জি। কোন কোর্টের অ্যাডভোকেট? মাদারীপুরের? আমি এত দূর বলতে পারবো হাইকোর্টের। না। কি হয় আপনার সজল কি হয়? আমার কিছুই হয় না। তারপরে সজলের বাসায় ভাড়া থাকে আমার বোনে। ও আপনার বোন ভাড়া থাকে সজলের বাসায়। তারপরে পরে ওই জায়গা থেকে আর কি ওই সজল ওর বাসায় নিয়ে গেছে, ওখান থেকে মোবাইল রেখে দিছে। কি কারণে আপনার বোনের সাথে কোনো গন্ডগোল হয়েছে ভাড়া টাড়া নিয়ে সজলের? না, তাহলে ওই যে আমার বাগনা চাকরি করে সজলের, ওই বাগনা বলছে ওইখান থেকে শত্রু আর শত্রু হইলে যে চারপোষণ দিন। তারপরে মারছে কি ওখানে বসে? না না, মাইকে তো উঠাই নিয়েছে। কোথায় নিয়ে গেছে? আমার বলছে যে 1 ঘন্টার ভিতরে স্বামীর লাশ পাবি এখানে। তারপরে নিয়ে আসে। আমি বাড়ি যাই সজলে পাই করছি। এখন পাওয়া গেছে কোথায়? কি করছস না করছস ফোন দিয়ে ও কথা আমার। এখন তো রাগদি পাওয়া গেছে। রাগদি কি? এদিক তাকান। রাগদি হলো যে মকসেদপুর। মকসেদপুরের মধ্যে রাগদি তাকে ফেলা দিয়ে গেছে। 10 লাখ টাকা দিয়েছে, আমি টাকা ওখান থেকে নিয়ে এসেছি মানে এই যে যারা ছিল। কোন জায়গায়? বুড়ঘাটা? না না, এই ওটি কিনে ঠিক আছে। কোন জায়গার ঘটনা? কোন জায়গা? আমি হলো বুড়ঘাটার থেকে আসছি। বুড়ঘাটা থেকে আসছি। ঘটনাটা তো বুড়ঘাটা স্ট্যান্ডে নাকি? হ্যাঁ স্টানে, ঠিক আছে। ওই যে আমি যখন একলা আসতে আছি তখন আমার ধাক্কা দিয়ে ওয়াইফ ছিল না সাথে? সাথে তো আপনার বউ ছিল। হ্যাঁ, বউ তো বললো যে সাথে ছিল। আরে মানে আর উঠতে চায় না, মানে হে বহুত চেষ্টা করছে মানে আমার সারাবার জন্য। যে মনে করেন হে আমার রাখতে পারে। একজন অ্যাডভোকেট কথা বললো, অ্যাডভোকেট কি নাম? আমি এত বলবো, আমার ছিল না তো। আমি মানে গাড়ি তুলবো না, আমি অনেক চেষ্টা করছি গাড়ি তুলবো না, ঠিক আছে। আমার উঠাই নিয়ে কোথায় নিয়ে গেল? আমার এই হ্যান্ডটা মনে করেন উঠাই নিয়ে গেছে, টেকার দিয়ে আসে নাই, কবিরাজপুর দিয়ে গেছে। কবিরাজপুর দিয়ে পান্তাপাড়া দিয়া মনে করেন দেওরা দিয়া তারপরে আপনার ওই ফুলতলা কাশিমপুর দিয়া পরে ছাগল ছিঁড়ে দিয়ে বাইরেছে। ছাগল ছিঁড়ে বাইরে তারপর আপনার 14 নম্বর ব্রিজের ওইখানে নিয়ে সিস্টেম করছে। 14 নম্বর ব্রিজের থানার নাম কি? মকসেদপুর। পরে মনে করেন আমার পাঞ্জাবি ছিল, তাই আমার পাঞ্জাবি মনে করেন কি আমার আফগানছে। আফগানটার পরে মনে করেন আমার ওই পাঞ্জাবি ছিঁড়া গালের ভিতরে ঢুকে কষ্ট দিয়ে মনে করেন আমার ভিতরে। কারণটা কি? ঠিক আছে, কি কারণে আপনার হাতে শত্রুতা ছিল? তারপর আমি জানি না, ঠিক আছে। পরে আমার মনে করেন আমি নামবো না, পরে ওই অনেক দূরে পিএস উঠেছে দেখতে আছে, ঠিক আছে। অত ফলো করে তখন আমার গাড়িতে নামার পরে আমার মনে করেন এখানে কোপ দেশে কয়টা? অনেক এখানে কোপ দিছিল। নর্মাল তো কিন্তু হাত ভাঙার সম্ভাবনা আছে। হাত ভাঙলে সেটা হলো আলাদা ব্যাপার। মারপিট করছে আপনারা না? কয়জন ছিল? 4-5 জন ছিল স্যার। 4-5 জন মারছে। আমি যখন গাড়িতে বাইরেছি, ঠিক আছে, আমি তখন বহু চেষ্টা করছি মানে রাস্তার ঘরে যে আপনি গেলেন ওখানে আপনার ভাইরা বাড়ি? ওখানে ভাইরা বাড়ি, ঠিক আছে। কথা যেটা সত্য আপনার ওয়াইফ তো বলছে সত্য। ওটা একটা ভাইরা বাড়ি, এটা ভাইরা বাড়ি বেড়াতে আনতে গেছিলেন?
বউরে আনতে যে এই ঘটনা ঘটছে, এই ঘটনা ঘটছে। কথাটা কি ক্লিয়ার? কি বলেন তো? কি হয় আপনার? আমার পাশের ছেলে আপনার বাসুরের ছেলে? আচ্ছা, আহ, এই ঘটনা কোন সময় জানেন এটা? এই ঘটনা হয়েছে 2টার সময় না কেন ঠিক মতন আজকে? এই শুনছি আমার ছেলের মারবি ডাকা, আমি ওই সকল মাতুদের কাছে কবা লাগছি, আমি শহরের নামাজটা করছি, মাতুদের কাছে খুলে বাড়ি এসে আসেনি কি যে মকলে ছেলে কুবাইয়া থুয়ে গেছে। এই আবার কোথায় থুয়ে গেছে? থুয়ে গেছে রাত দি, রাখ দি। হ্যাঁ 14 নম্বর দিয়েছি বক্সিদপুর থানার ভিতরে। হ্যাঁ। সেইখানে খবর পাইলাম আমরা সিটাকে রাত মডেলে পাই নেই, সিটি পাই নেই, এই সিরাজ তারপরে সেন দেখছে মানুষের পুলিশ দ্বারা গাইছে। আমি আমার পুলিশ নাই বাবা, আমার কাছে আচ্ছা, কে বা কারা করছে সেটা কি জানেন? জানবো না, জানবো ওই তো আমার বলছে তো তাদের কোপাইছে তার বউ ছেলের সাথে। আচ্ছা, তো দেশে দেখছে, শনাক্ত করতে পারবে যে কারা ছিল? সে খবর পাই আমার সন্ধ্যা খাবার দিয়ে রাখা সেই খবর দিত ওর সারা